আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। আমরা যাকে মিলাদ মাহফিল বলি বা মিলাদ শরীফ বলি, যখন কোনো প্রয়োজন হয় আমাদের মা বোন, আমাদের এই সাধারণ মানুষ একজন হুজুর ডেকে মিলাদ শরীফের ব্যবস্থা করেন। এটা হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, অথবা ওপেন কোনো জায়গায়। পবিত্র এই মিলাদ মাহফিলকে কটাক্ষ করার মানুষেরও কিন্তু অভাব নেই। কখনো বেদাত বলা হয়, কখনো শিরক বলা হয়, এবং আরও কত কি। এই ফতোয়ায় জর্জরিত হয়ে আবহমান কাল ধরে চলে আসা এই বরকতময় একটা অনুষ্ঠান আজ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ। কারণ বিতর্ক সৃষ্টি করার জন্য ভ্যালিড কোনো কারণ না হলেও চলে। যারা সমালোচক তারা সমালোচনা করে, এবং সেই সমালোচনায় অনেক ভালো জিনিসও কিন্তু আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যায়। শুধু দর্শক শ্রোতা, সম্প্রতি যেটা দেখা যাচ্ছে, কোনো কোনো মসজিদে মুসল্লি এবং ইমাম সাহেব মিলাদ মাহফিল না বলে দোয়া মাহফিল বলে। ভাবটা এমন যে মিলাদ মাহফিল এটা বেদাত, দোয়া মাহফিল এটা সুন্নত। মিলাদ মাহফিল এটা গুনাহ, আর মিলাদ মাহফিল এটা ইবাদত এবং সওয়াব। আমরা আজকে এই সংক্ষিপ্ত পরিসরে খুব ছোট্ট করে আমাদের যারা দর্শক আছেন, বিশেষ করে সুন্নি তরুণ ছাত্র জনতা যারা আছেন, তাদের কাছে এই তথাকথিত দোয়া মাহফিলের রহস্যটা আমরা একটু উদ্ঘাটন করতে চাই। দোয়া মাহফিল বললে এটা জায়েজ হয়ে যাবে, এটা সুন্নত হয়ে যাবে, এটা ইবাদত হয়ে যাবে, এটা সওয়াবের কাজ হয়ে যাবে, এটা পুণ্যের কাজ হয়ে যাবে, এমনটি যারা মনে করেন, তাদের জবাব দেওয়ার জন্য কিছু রসদ তো আমাদের লাগবে। এই ভেলকিবাজি মিলাদ মাহফিলের বিকল্প হিসাবে যেমনটি আমরা দেখেছিলাম বিগত 40-50 বছর আগে থেকে, বা তার আরেকটু পরে থেকে আমরা দেখেছি ঈদে মিলাদুন নবীর কাউন্টার হিসেবে আরেকটা অনুষ্ঠানের সৃষ্টি করা হয়েছে, আরেকটা শিরোনামের, সেটা হলো সিরাতুন নবী। যদিও মৌলিকভাবে সিরাতুন নবী শব্দটাও খারাপ না, এবং মৌলিকভাবে যদি এটাকে আলাদা করে বিবেচনা করা হয় তাহলে এই অনুষ্ঠানটাও খারাপ বলা যাবে না। কিন্তু যখন এটাকে ঈদে মিলাদুন নবীর বিকল্প অনুষ্ঠান হিসেবে প্রতিস্থাপন করার যখন অপচেষ্টা হলো, তখন কিন্তু আর সেটা তার সেই নিষ্কলুষ প্রশ্নহীন জায়গায় আর থাকলো না। এই অনুষ্ঠানটাও প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এবং একথাও স্বীকৃত, মিলাদুন নবী নামে 1000 বছর ধরে অনুষ্ঠান হলেও সিরাতুন নবী কোনো মাহফিলের শিরোনাম কোনো যুগেই কিন্তু ছিল না। অনুরূপভাবে কাউন্টার বিবেচনা করে মিলাদ মাহফিলের কাউন্টার হিসাবে কোনো কোনো মসজিদে, কোনো কোনো এলিট সোসাইটিতে আমরা দেখতে পাই আরেকটি মাহফিলের ব্যবস্থা বা শিরোনাম তৈরি করা হয়েছে, সেটা হলো দোয়া মাহফিল। আগেই বলেছি, ভাবটা এমন, এটা সুন্নত, এটা ইবাদত, আর ওটা হলো বেদাত। শুধু দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন তো, মিলাদ মাহফিল আমরা কি করি? আমরা দিন তারিখ নির্ধারণ করি, এক হুজুরদেরকে দাওয়াত দেই, মানুষকে দাওয়াত দেই, তারা আসেন, বসেন একটা নির্দিষ্ট প্লেসে, এবং প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিছু তেলাওয়াত করা হয়, এরপরে কিছু বয়ান করা হয়, এরপরে দরুদ শরীফ তেলাওয়াত করা হয়, দাঁড়িয়ে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়, এরপরে মোনাজাত করে দোয়া করা হয়, তারপরে প্রযোজ্য ক্ষেত্রে তাবারক বিতরণ করা হয়। এই তো মিলাদ মাহফিল। তার কাউন্টার হিসেবে যে দোয়া মাহফিলের বিভিন্ন জায়গায় আমরা দৃশ্য দেখতে পাই, তার ফরম্যাটটা একটু খেয়াল করি। এখানেও দিন তারিখ নির্ধারণ করা হয়, সময় নির্ধারণ করা হয়, প্লেস নির্ধারণ করা হয়, এখানেও মানুষকে দাওয়াত দেওয়া হয়, আলেম ওলামাকে দাওয়াত দেওয়া হয়, এখানেও কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এখানেও ক্ষেত্র বিশেষ কিছু বয়ান হয়, এখানেও দরুদ শরীফ তেলাওয়াত করা হয়, এখানেও মুনাজাত দোয়া করা হয়, এবং সর্বশেষ প্রযোজ্য ক্ষেত্রে তাবারক বিতরণ করা হয়। তাহলে মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল দুটাকে ফরম্যাটের বিবেচনায় যদি আমরা অ্যাসেসমেন্ট করি, তাহলে দেখব শুধু একটা জায়গায় পার্থক্য,
মিলাদ মাহফিলে দাঁড়িয়ে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়। আর তথাকথিত দোয়া মাহফিল, যেটা মিলাদ মাহফিলের কাউন্টার হিসাবে আমরা নতুন করে স্টাবলিশ করার চেষ্টা করছি, রিপ্লেস করার চেষ্টা করছি, সেখানে ওই সালামটুকু নাই দাঁড়িয়ে। তাহলে সবই তো ঠিক আছে, ফরম্যাট সবই ঠিক আছে, ওটার ফরম্যাট আর এটার ফরম্যাট প্রায় এক, তো এটা জায়েজ হয়ে গেল, ওইটা নাজায়েজ কীভাবে হলো? এবং বলা হয়ে থাকে এই মিলাদ মাহফিল রসুলের যুগে ছিল না, এই ফরম্যাট সাহাবাই কেরামের যুগে ছিল না, এই ফরম্যাট তাবির যুগে ছিল না, এই ফরম্যাট বুজুর্গানে দ্বীনের যুগে ছিল না। তো আমার জানার ইচ্ছা যে তথাকথিত কাউন্টার হিসাবে যেটাকে চালিয়ে দেওয়া হচ্ছে, রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে দোয়া মাহফিল। প্রথমত দোয়া মাহফিল শিরোনামে কোনো মাহফিল রসুল, সাহাবি, তাবি, তবে তাবির যুগে ছিল কিনা? দোয়া নিশ্চয়ই ছিল, কিন্তু দোয়া মাহফিল কোনো অনুষ্ঠানের, কোনো মাহফিলের শিরোনাম ছিল কিনা এটা একটু জানার বিষয়। না, ছিল না। দ্বিতীয়ত, যেই ফরম্যাটে আমরা দোয়া করছি, যেই ফরম্যাটে মিলাদ মাহফিল করছি, তো মিলাদ মাহফিল এই ফরম্যাটে ওই যুগে ছিল না, সে কারণে এটার বিরুদ্ধে বেদাতের ফতোয়া। আমার জানার বিষয় হলো, যেই ফরম্যাটে আমরা দোয়া মাহফিল করি, দিন তারিখ নির্ধারিত থাকে, সময় নির্ধারিত থাকে, প্লেস নির্ধারিত থাকে, ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়া হয়, মানুষকে দাওয়াত দেওয়া হয়, তেলাওয়াত করা হয়, দরুদ শরীফ পড়া হয়, বয়ান করা হয়, তাবারক বিতরণ করা হয়, এই যে টোটাল দোয়া মাহফিলের প্যাকেজ, এটা কি রসুলের যুগে ছিল এই প্যাকেজ? এটা সাহাবির যুগে ছিল এই প্যাকেজ? এটা তাবির, তাবির যুগে ছিল এই প্যাকেজ? ছিল না, এই প্যাকেজ ছিল না। এই ফরম্যাটের কারণে মিলাদ মাহফিল যদি বেদাত হয়, তাহলে দোয়া মাহফিলও বেদাত, কোনো সন্দেহ নেই। ওটা যদি নাজায়েজ হয়, তাহলে দোয়া মাহফিলও নাজায়েজ। ওটা যদি শিরক হয়, তাহলে দোয়া মাহফিলকেও সুন্নত বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আসলে আসল ঘটনাটা কোথায়? সবই তো ঠিক আছে, পার্থক্য শুধু এক জায়গায়। সেই পার্থক্যটা হলো, ওখানে দাঁড়িয়ে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আছে, এখানে দাঁড়িয়ে সালাম নাই, বাকিটা অ্যাজ ইট ইজ, এটা যেমন ওটাও তেমন। তাহলে শুধুমাত্র দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার কারণে একটা মাহফিল এত অপরাধী হয়ে যাচ্ছে? আফসোস, আফসোস। আমার দর্শক শ্রোতা যারা আছেন, সুন্নি ছাত্র জনতা, আপনাদের জন্য বলছি, এটা হলো আরেকটা ষড়যন্ত্র মিলাদ মাহফিলের বিরুদ্ধে। সবই ঠিক আছে, এই ফরম্যাট আর ওই ফরম্যাট একটা কাজের বেশ কম। এই ফরম্যাটও সেই যুগে ছিল না, ওই ফরম্যাটও সেই যুগে ছিল না, অথচ এটার কাউন্টার হিসাবে ওটাকে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। এই যুক্তিগুলো, এই প্রমাণগুলো, এই দলিলগুলো আপনারা রাখুন, কাজে আসবে। এবং আল্লাহর পেয়ারা নবীর কিছু হিডেন শত্রু আছে, যাদেরকে বোঝা যায় না, যাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানে যাদের আপত্তি, সেই আপত্তিটা সবসময় সব জায়গায় তারা প্রকাশ করে না, যখনই সুযোগ পায় তখনই সেটা জেগে ওঠে। তাদের বিরুদ্ধে এই কথাগুলো খুব ইফেক্টিভ হবে, আপনাদের কাজে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, কাউকে কটাক্ষ নয়, আফসোস লাগে, কষ্ট লাগে, ওটাও বেদাত। আর বেদাতের ফতোয়াটা লাগিয়ে দেওয়া হচ্ছে একটা পুণ্যময় আমল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমার অন্য আমল আল্লাহর দরবারে যাবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু যেহেতু দরুদ ও সালাম পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসার পরিচায়ক, এবং আল্লাহর পেয়ারা নবীর প্রেম ভালোবাসা আল্লাহ পছন্দ করেন বলেই ইউসাল্লুন আলান নবী বলে স্বীকৃতি দিয়েছেন, সে কারণে এই আমলটুকু আল্লাহর দরবারে যাবে আমি নিশ্চিত। এই রকম অ্যাসেসমেন্ট বুজুর্গানি দিনের, আর আমরা সেই বরকতময় আমলটাকে বেদাতের তকমা লাগিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে, এই ধরনের অপকৌশল অপচেষ্টা থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে সাধারণ সুন্নি মুসলমানের দ্বীন ঈমানকে হেফাজত করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।